না আপনি ঢুকে দিয়েছেন এইগুলো? তাহলে এগুলোর মেয়াদ, অনেক মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আপনারা বিক্রি করেন, এরকম তথ্য আমাদের কাছে আসে, অনেকে অভিযোগ দেন। না আমরা মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট মেয়াদই নেই তো, তাহলে উত্তীর্ণ হলে কিভাবে বুঝবো কিভাবে? মেয়াদি যদি না থাকে তাহলে তো ইনফিনিটিভ হয়ে গেল, সীমাহীন মেয়াদ। স্টিকার তো কোন দেশের এটা? কোন দেশের? এটা চাইনা। চায়না। মেয়াদ থাকে না এগুলো, উৎপাদন মেয়াদ? এগুলোই থাকে না, প্যাকেটে আসছে তো। হ্যাঁ, উৎপাদন মেয়াদ থাকার কথা তো। আচ্ছা আমাকে একটু বুঝিয়ে দেন, মনে করি এখানে যে আইটেমগুলো আছে সবগুলো এই প্যাকেটে ছিল, না আপনি ঢুকে দিয়েছেন এইগুলো? তাহলে এগুলোর মেয়াদ, একজন কাস্টমার হিসেবে তার তো এখতিয়ার রয়েছে, অধিকার রয়েছে এটার মেয়াদ আছে কিনা জানার, তাই না? অনেক মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট আপনারা বিক্রি করেন, এরকম তথ্য আমাদের কাছে আসে, অনেকে অভিযোগ দেন। না আমরা মেয়াদ উত্তীর্ণ কোনো প্রোডাক্ট মেয়াদই নেই তো, তাহলে উত্তীর্ণ হলে কিভাবে বুঝবো কিভাবে? মেয়াদি যদি না থাকে তাহলে তো ইনফিনিটিভ হয়ে গেল, সীমাহীন মেয়াদ। যেমন এই যে এটাতে দেওয়া আছে, এখানে মেয়াদ দেওয়া আছে, এটা আমরা বুঝতে পারলাম যে উৎপাদন মার্চ 2023, মেয়াদ হচ্ছে মার্চ 2028, 24, 25, 26, 27, 5 বছর মেয়াদ। আচ্ছা হলো 5 বছর, তো সেগুলো তো ওখানে লেখা নেই কেন? এটা তাহলে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে ডিসেম্বর 19, ডিসেম্বর 19। জি ডিসেম্বর। কয় বছর থাকে এখানে মেয়াদ? এটা হচ্ছে 5 ইয়ার্স। 5 ইয়ার্স উৎপাদন। ডিসেম্বর 19-এ উৎপাদন, তাহলে 20, 21, 22, 23, 24, মানে এই ডিসেম্বর চলছে। আচ্ছা এখানে লেখা আছে জানুয়ারি 2022, তাই না? জি জানুয়ারি 2022, 22। তাই তো লেখা আছে। হ্যাঁ কি লেখা আছে আবার পড়েন তো? 1/2022 না? 1 মানে কি জানুয়ারি, জি মেয়াদ থাকবে কতদিন? 36 মাস, 36 মান্থ। তাহলে 1/2022, হ্যাঁ তার মানে 2022-এর ডিসেম্বর 31 ডিসেম্বর পর্যন্ত 1 বছর, 23-এর ডিসেম্বর পর্যন্ত 1 বছর, জি তাই না? হ্যাঁ। আর 24-এর ডিসেম্বর 1 বছর, এই মেয়াদ এই মাসে তো শেষ। না, এটারও ওই যাই অবস্থা, বুঝেছেন? এই যে মার্চ 22, এপ্রিল 22, এটা 1 মাস আছে, কোনোটা 2 মাস আছে, ওটা নেই। এগুলো দেখেন আছে, হ্যাঁ, এগুলোর ডেট আছে। কোথায় আছে? এগুলো একটা প্যাকেটে আসলে প্যাকেটটা সে প্যাকেটটা কোথায়? প্যাকেটটা স্যার আমরা ভাগাভাগি করে নিয়ে প্যাকেট ফেলে দেওয়া হয়। আসলে ওই পাশে কিছু থাকে, এই পাশে কিছু থাকে। প্যাকেট ফেলে দিলে তো আমরা বুঝতে পারবো না যে কত বছর পর্যন্ত মেয়াদ আছে কিনা। আগস্ট 24-এ মেয়াদ শেষ। এরকম নিচে নামে রাখছি, এটা এমনি স্টকে সার্চ দিলাম, নো স্টক দেখাবে। একটু আমাকে বলেন, শুনে নেন কেন আপনি কোথায় এখানে রেখেছেন, যেখানে রেখেছেন ডিক্লারেশন দিয়েছেন যে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, জি ওই নিচে রাখছি আমরা। লিখে রেখেছেন? এমনি কোম্পানি আসলে আমি চেঞ্জ দিলাম। সেলফে আছে তো সব। আমি আপনাকে না ওটা আমরা সেল পেতে বের করছি, আমি এখনো আছে অনেকগুলো। আমাদের কার্টুন ওগুলো সব বের করেন। ওখানে কার্টুন আছে, কার্টুনে এগুলো কার্টুনে ছিল, না, এগুলো কার্টুনে ছিল না। মানে এই পাশে যত প্রোডাক্ট আছে কার্টুনে রাখা হয়েছে ওগুলো। মেয়াদোত্তীর্ণগুলো আমি তো কার্টুনে আমি দেখি নাই তো এখনো। ওখানে কোন কার্টুন? কোথায়? আমি তো এইগুলো এখান থেকে নিলাম, এইখান থেকে নিলাম, এইখান সেলফগুলো থেকে নিয়েছি, কার্টুন থেকে তো নিয়ে। আপনার সিসি ক্যামেরা আছে না? মিথ্যা তথ্য দিবেন না। না, মিথ্যা তথ্য এগুলো আগস্ট মাসে মেয়াদ শেষ হয়েছে, তারপর বিক্রি করতেছেন। এখন আপনার যদি সদিচ্ছা থাকতো তাহলে আপনি একটা কার্টুনে ডিক্লারেশন দিতেন, এটাও আগস্টে শেষ মেয়াদ। এবার 6টা ছিল, একটা ডেট ছাড়া এইটা এইগুলো শেষ, এইগুলোর মেয়াদ শেষ। তো এখন তাহলে আপনার বক্তব্য কি, এগুলো বিক্রি করবেন না, এই তো? জুলাই 2024-এ মেয়াদ শেষ। এতদিন যাবত রেখে দিয়েছেন। আর এটার মেয়াদ শেষ হচ্ছে ফেব্রুয়ারি 2022। আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী প্রতি সপ্তাহেই আসে কোম্পানির লোকজন, তো অনেক মাস অনেক বছর যাবত মেয়াদোত্তীর্ণ হয়ে আছে, সেগুলো রেখেছেন কেন? কোম্পানি আসে না। এখন সর্বশেষ কোশ্চিন আপনাকে বলি, আপনি কি ডিক্লারেশন দিয়েছেন যেগুলো মেয়াদোত্তীর্ণ বিক্রয়ের জন্য নয়?
বিক্রি করেন না, কিন্তু ডিক্লারেশন দিয়েছেন কেন? আলাদা একটা বক্সে রেখেছেন বা আলাদা জোনে রেখেছেন যেখানে বিক্রয় করা হবে না, এরকম ডিক্লারেশন দিয়েছেন? দেননি। কিন্তু আমরা নিচে রেখে দিই নিচে রাখেননি তো, আমরা বিভিন্ন সেলফে পেয়েছি এগুলো। আপনাকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, এবং এর পরে আমরা যেন কোনো মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট কোনো সেলফে না পাই। যদি আপনি আলাদা বক্স করে ওখানে রেখে দেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব, কিন্তু কোনো সেলফে মেয়াদোত্তীর্ণ প্রোডাক্ট থাকবে না। এবং আরেকটি অপরাধ এখানে সংগঠিত হচ্ছে, এটা আমরা জাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। অনেক বিদেশি প্রসাধনী এখানে আমরা দেখলাম যেগুলোর গায়ে কোনো লেবেল দেওয়া নেই, এখানে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, এগুলো এমআরপি কত সেগুলো কোনো তথ্য দেওয়া নেই। এগুলো আপনাদের তথ্য অনুযায়ী কে বা কারা এখানে দিয়ে যায় আর টাকা নিয়ে যায়, তাদের কোনো পাকা ক্যাশ মেমো নেই। আবার কিছু কিছু প্রোডাক্ট চক বাজার থেকে কালেক্ট করেন। তো জেনুইন প্রোডাক্ট বিক্রি করবেন, ইম্পোর্টার স্টিকার থাকবে, সেখানে এমআরপি লেখা থাকবে, উৎপাদন মেয়াদ সব এরকম তথ্য দেওয়া থাকবে। আপনাকে আমরা আসবো, দেখবো এবং চলে যাব, সালাম দিয়ে যাব। কিন্তু যদি এরকম অপরাধ আবারও পাই তাহলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ড এবং একই সাথে অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।